ভারতের পরামর্শে নয়, বরং নিজের সিদ্ধান্তেই যে কোনো সময় বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে দেওয়া এক সাম্প্রতিক বার্তায় তিনি আবারও বলেছেন, দেশের মানুষের ভালোবাসা এবং জনগণের শক্তির ওপর ভর করেই তিনি স্বদেশে ফিরে আসবেন। গত 23 জুন ছিল দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য কোনো আনন্দের উপলক্ষ হয়ে ওঠেনি। দলটির কার্যক্রম নিষিদ্ধ, অনেক নেতা কারাগারে কিংবা আত্মগোপনে, আর দলের সভাপতি শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ৭৭ বছরের পুরনো এই রাজনৈতিক দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্বের সংকটের মুখোমুখি। তবে এই কঠিন পরিস্থিতিতেও কি আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? তারা কী ধরনের কৌশল অনুসরণ করছে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি বিশ্লেষণ করব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বরিশাল থেকে গাজীপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। অন্যদিকে এই কর্মসূচিকে ঘিরে বর্তমান সরকারও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। রাজধানী ঢাকায় মোতায়েন করা হয় 18,000-এরও বেশি পুলিশ সদস্য। এমনকি সেনা মোতায়েনের বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুরো রাজধানী জুড়ে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়। তবে আওয়ামী লীগ সমর্থকদের দাবি, একটি নিষিদ্ধপ্রায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সরকারের এমন ব্যাপক প্রস্তুতি প্রমাণ করে তারা এখনও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হওয়া এই দলটি ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। কিন্তু 2024 সালে ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 1.5 দশকের ক্ষমতার অবসান ঘটে দলটির। গুম, খুন এবং টানা 3টি বিতর্কিত নির্বাচনের অভিযোগের ভার আজও বহন করছে আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে, ইতিহাস কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পদ নয়। এই চিরন্তন বাস্তবতাই হয়তো দলটি সময়মতো উপলব্ধি করতে পারেনি। আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন একজনই, শেখ হাসিনা। 1981 সালে দলের নেতৃত্ব গ্রহণ করে তিনি বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তীতে 5 বার দলকে রাষ্ট্রক্ষমতায়ও নিয়ে যান। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলটি প্রাতিষ্ঠানিক রাজনৈতিক কাঠামো থেকে সরে এসে ক্রমেই ব্যক্তিনির্ভর, অর্থাৎ একক নেতৃত্বকেন্দ্রিক সংগঠনে পরিণত হয়। ফলে শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ দলটি কার্যত নেতৃত্বের সংকটে পড়েছে। যদিও দলের ভেতরে কেউ কেউ নতুন নেতৃত্বের কথা ভাবছেন, তবুও শীর্ষ পর্যায়ের নেতারা এখনও সেই ধারণা মেনে নিতে রাজি নন। বর্তমানে আওয়ামী লীগ মূলত এই চতুর্থ কৌশলেই এগোতে চাইছে। তাদের ধারণা, বর্তমান সরকারের কোনো বড় ব্যর্থতা দেখা দিলে সেই রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে আবারও মূলধারায় ফিরে আসা সম্ভব হতে পারে। তবে দলের অনেক জ্যেষ্ঠ নেতার মতে, আত্মসমালোচনা ও সাংগঠনিক সংস্কার ছাড়া শুধু প্রতিপক্ষের ব্যর্থতার ওপর নির্ভর করে টিকে থাকার এই কৌশল দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। সবশেষে বলা যায়, ৭৭ বছরের ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শুধু ঝটিকা মিছিল কিংবা বর্তমান সরকারের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে হয়তো দলকে টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু জনগণের আস্থা ও সমর্থন পুনরুদ্ধার করা সহজ হবে না। বিশ্লেষকদের মতে, আন্তরিক আত্মসমালোচনা এবং বাস্তবসম্মত সংস্কার ছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি আবারও দেশের রাজনীতিতে মূলধারায় ফিরে আসতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।